গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যেখান থেকে দেখছেন আমার ভিডিও। তো আপনারা দেখতে থাকুন কি নিয়ে ভিডিও। তো আজকে রেডি হচ্ছি, এখন একটা জিনিস দেখাবো। ছাদে দুদিন ধরে পানি দেওয়া হয় না গাছে। দেখছেন গাছটা কত বড় হয়েছে, চারাটা। এটা জাম্বুরা গাছ। ভাবছিলাম এটাকে নিচে লাগাবো, দেখি পারি কিনা। দেখছেন না বন্ধুরা, এটা কটবেল গাছ। দেখেন অর্ধেক আদা মারা হয়ে গেছে। ভাবছি এটাকে ওই ছায়াযুক্ত মানে শ্যামা জায়গাতে আমি এটাকে একটু কষ্ট করে টেনে হেঁচড়ে নিয়ে যাব। কি কষ্ট করে এই মাটিগুলো দেখতেছেন বন্ধুরা, কত কষ্ট করে ওই নদীর পাড় থেকে এনে এনে আমি এগুলোকে ভরেছিলাম, কত কষ্ট করে। কিন্তু অতিরিক্ত রোদের কারণে গাছগুলো সব মরে যাচ্ছে বন্ধুরা। এখানে এনে ফেললাম এই শ্যামাযুক্ত, ওখানে অনেক রোদ পড়ে। দেখেন পাথরকুচি পাতা, দেখেন এই যে ফুল ছাড়বে। দেখেন গাইস কত লম্বা হয়েছে। আর এই গোলাপ গাছগুলো দেখেন গাইস, শীতকালে ফুল ফুটবে। দেখেন গাইস আমি এটাকে উপড়ে ফেললাম, এখন নিচে নিয়ে যাব। এই দেখেন আমি শুধু জাস্ট কাগজে লাগিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে, অসাধারণ। এখন নিচে নিয়ে যাচ্ছি, এই যে নিচে নিয়ে আসলাম। দেখেন দেখেন মানে এখানে তো বাড়বে না, তাই নিচে নিয়ে আসলাম। এই যে এখানে গর্ত করব, এখানে এখন গর্ত করব। এখানে গাইস আমি এখানে গর্ত করে নিলাম, এখন চারা লাগানোর পালা। ও সরি, এভাবে হবে না, বসিয়ে দিই আগে। এভাবে নয়, দেখেন গাইস এই যে গাছ লাগিয়ে ফেললাম, এখন একটু পানি দিয়ে দেব। এখন একটা টিহা দিতে হবে, যেরকম বাঁশের মতো। গাছটা বেঁকা আছে, এরকম সিধা করে দিব। পানি দিয়ে দিলাম। নিচে নামার কারণ হলো এখানে কল ধারে প্রতিদিন পানি দিতে পারবো। আর নিচে লাগালে মানে একটা রস পায় ওলা আলাদা, তাই লাগিয়ে দিলাম। এটা আরেকবার লাগাইছিলাম ডালিম গাছ। দেখেন দোয়া করবেন সবাই আমার এই গাছের জন্য। দেখেন কত বড় হয়েছে চারাটা। কিন্তু এই চারা কিনতে গেলেই ধরেন আপনি জানি না 100 টাকার নিচে না দিবে। ইনশাল্লাহ একটা কাটিং করব আমি, আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো। দোয়া করবেন সবাই আমার জন্য। তো দেখেন আমি বাড়ির সামনে যাচ্ছি, আপনাদের দেখে দেখায়। এই দেখেন করলা গাছ আমি লাগাইছিলাম, এখানে কিছু করলা গাছ মানে করলা খাওয়া হচ্ছে। এই যে করলার করা মানে ধরতেছে, এই যে। কিন্তু একটা দুঃখের কারণ গাইস, মানে এই এরকম ছোট ছোট থাকতে ভিতরে পোকা হয়ে যাচ্ছে। এখানে আসছি কেন দেখেন, এই যে এই যে কচু গাছ দেখতে পাচ্ছেন, এটাই যে কলা গাছের তলে পড়লো, তাই দেখেন বাড়তেছে না, গাছটা বাড়তেছে না। দেখেন গাইস এই কচু কে কে চিনেন, এই কালা কচু, এটা দুধ কচুও বলে। আপনারা যে জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই কচু দিয়ে অনেক কিছু খাওয়া যায়,
হিতল দিয়ে আপনি ধরেন এই যে এরকম বড় বড় হয়, এটা আপনি গরু গোস্ত দিয়ে খাওয়া যায়, বড়া বানানো খাওয়া যায়, এগুলো দিয়ে আবার গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি খাওয়া যায়, অনেক কিছু শাক খাওয়া যায়। এখানে আমি লাগাইছিলাম, কিন্তু দেখেন মাটি করকরা হয়ে রয়েছে, মানে গাছগুলো বাড়তেছে না, এর জন্য ভাবতেছি এই যে দেখেন একটা গাছ লাগাইলে এখান থেকে চারা ফুটে, এই যে একটা, কিছু গাছ আমি অন্যখানে লাগাবো, তো এখন আমি তুলবো। তো গাইস দেখুন, আমি ঘরের পিছে লাগাবো। বাবুরে না লয়ে আইতেছেন গেরি, এই যে এখানে লাগাবো, এই যে কচু গাছ এখানে লাগিয়ে ফেললাম। জায়গাটা অনেক নরম আছে, এখানে গোবর ফালানো হয়েছিল আগে। একটা ঘরের পিচ দেখেন, জঙ্গল, যে এটা পিছের দরজাটা। তো আবার চলে যাচ্ছি আমি আমার ঘরে। আর দেখেন কিচ্ছু কাজ করা হয়নি ঘরের, এভাবেই পড়ে আছে টাকার অভাবে।